আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। আর যে ভিডিওটা দেখাবো সেটা চরমোনাই পীরের কোনো নেতাকর্মীর না, চরমোনাইপন্থী কোনো আলেমের না। যে ভিডিওটা দেখাবো বাংলাদেশ জামাত ইসলামপন্থী একজন আলেম মুফাসসির আল্লামা শেখ কামাল উদ্দিন জাফরি সাহেব। এই জামাত ইসলামের এই বক্তা অর্থাৎ জামাত ইসলাম সাপোর্টার এই ব্যক্তি, তার একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো। তিনি সরাসরি বঙ্গবন্ধুর নামে তাফসির করলেন, অর্থাৎ বঙ্গবন্ধুর পরিবারের নামে একটা তাফসির বানাইছেন, তাফসির। সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা কেন দেখাচ্ছি সেটাও আগে ক্লিয়ার করার দরকার। সেটা হলো, আপনারা জানেন যে চরমোনাই পীরের ছোট ভাই আমাদের শায়েখ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাইয়ের নামে একটা ভিডিও চালানো হয়। বাংলাদেশ জামাত ইসলামের অনেক ভাইয়েরা আমাদেরকে বলেন, ভাই আপনারা কি দালাল ছিলেন না আওয়ামী লীগের? কেমনে দালাল হইলাম ভাই? বলছে দালাল হয়েছেন এই জন্য যে আপনারা বঙ্গবন্ধুর পরিবারকে আপনারা ইরাক থেকে দিন প্রচার করার জন্য এসেছেন, এই রকম কথা বলে তাদেরকে ইসলাম প্রেমিক, ধর্মপ্রেমিক, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বানায় দিয়েছেন। আর যদি আপনারা তাদের দালালি না করতেন তাহলে তো এটা করতেন না, এজন্য আপনারা আওয়ামী লীগের দালাল। আচ্ছা, এখন বিষয়টা হলো, প্রথমে একটা কথা বলতে চাই, শায়েখে চরমোনাই কোনো একটা বক্তব্যের মধ্যে এটা বলেছেন, সেটা কোনো কাটসাট এডিট ভিডিও ছিল না। আমি নিজেও দেখেছি, তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছেন, এটা সত্য কথা। তো কথা হইল, যদি এটা মিথ্যা হয় যে না চরমোনাই পীর এটা মিথ্যা বলেছেন, তারা ইরাক থেকে আসেনি, তাহলে সেরকম একটা ভিডিও আপনারা দেখান, একটা ডিটেলস ভিডিও দেখান আপনারা যে না আসলে বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে আসে নাই, হিন্দু ধর্ম থেকে এসেছে, এরকম একটা ভিডিও আপনারা দেখাবেন। কারণ আপনারা অনেকে বলার চেষ্টা করেন যে বঙ্গবন্ধুর মা তার সে নাকি হিন্দু ছিল, হ্যাঁ শেখ মুজিব নিজেও মুসলমান ছিল না, হিন্দু ছিল, এরকম বলেন না আপনারা। তো ঠিক আছে, যদি এরকম কোনো প্রমাণ আপনাদের কাছে থাকে, রেফারেন্স থাকে, আপনারা দিয়ে তারপর আমাদেরকে বুঝিয়ে দেন যে না আপনাদের পীর সাহেব দালাল, সে মিথ্যা কথা বলেছে, বঙ্গবন্ধুর ইরাকের পরিবার না, কিন্তু তারপরে দালালি করেছে, এটা আপনারা প্রমাণ করে দিবেন। এটাই তো নিয়ম ছিল, কিন্তু সেটা আপনারা করতে পারেন না। সেই দুঃসাহস দেখানোর মতো হিম্মত আপনাদের নাই, আপনারা দেখাইতে পারবেন না। আপনারা পারবেন মানুষকে গালিগালাজ করতে, আপনারা পারবেন মানুষের নামে মিথ্যা তহমত দিতে, আপনারা পারবেন মানুষের ভিডিও কাটসাট করে মানুষকে মানুষের সামনে মানে বিপদগ্রস্ত করতে, মানুষের সামনে মানুষের নামে মিথ্যা অপবাদ দিতে, এটা পারবেন আপনারা। তো যাই হোক, এখন শায়েখে চরমোনাই সে যদি বঙ্গবন্ধুর পরিবার নিয়ে বক্তব্য দিয়ে তিনি যদি দালাল হয়ে থাকেন, আর তার বক্তব্যের উদ্দেশ্য ছিল যে আপনারা মূর্তি বানাইতে চান, আপনাদের পরিবার কোথা থেকে এসেছে সেটা আগে চিন্তা করে দেখেন, অর্থাৎ তার অতীত পরিবারের কথা স্মরণ করে দিয়া বুঝাইছেন যে আপনাদের পরিবারটা তো এরকম মূর্তি পূজকের পরিবার না, আপনারা কেন মূর্তি বানাইতে যাইবেন। এটা তো ভালো কথা বলেছেন, তাহলে এটা নিয়ে তো ট্রোল করার কিছু ছিল না, এটা নিয়ে তো দালাল হওয়ার কিছু ছিল না। কিন্তু তারপরও চরমোনাই পীর কেন বললেন তিনি দালাল? তো যাই হোক, তো চরমোনাই পীর বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে যদি কথা বলার কারণে দালাল হয়ে যায়, তাহলে আপনাদের আজকে এই যে আপনাদের ঘরানার আলেম, আমরা তাকে সম্মান করি, সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজুল্লাহ হুজুরকে আমরা সম্মান করে বলি, মানে আমি ওনার দোষ ধরতেছি না, আল্লাহি তাল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম ওনার দোষ ধরি না যে উনি দালালি করছেন। মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যদি চরমোনাই পীর বলার কারণে দালাল হয়, তাহলে উনি বলার কারণে আপনাদের দল কেন দালালের দল হবে না, আওয়ামী লীগের কেন দালালির ট্যাগ আপনারা নেবেন না। চলুন আমরা কামাল উদ্দিন জাফরি সাহেব হুজুর তিনি বঙ্গবন্ধুর পরিবারের ব্যাপারে কি বলছেন সেটা একটু দেখেন, আপনাদের দলের লোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, তার যে নাম, তার নামটা কি? মুজিবুর রহমান। তার বাবার নাম কি? শেখ লুৎফর রহমান। তাইলে রহমান, লুৎফ, মুজিব সব আরবি পরিভাষা, তো তার নাম। এরপরে তার তার বেগমের নাম কি? হ্যাঁ, শেখ ফজিলাতুন্নেসা। এর চাইতে উঁচু নাম ফজিলাত আর নেশা। সুবহানাল্লাহ, আমি তো অবাক হচ্ছি, এত সুন্দর সুন্দর নাম তার পরিবারে একত্রিত। এরপরে তার নিজের বড় ছেলের নাম কি?
শেখ কামাল। আমার নাম কামাল উদ্দিন, সৈয়দ কামাল, আর ওনার ছেলে হলো শেখ কামাল। আচ্ছা, এরপরে শেখ জামাল। আমার নাম ছিল জামাল উদ্দিন। আমার ইমিডিয়েট বড় বড় নাম ছিল কামাল উদ্দিন। 3 বছর বয়সে মারা যান। আবার এই নামটা খুব প্রিয়, এই জন্য আবার জামাল উদ্দিন বাদ দিয়ে আবার কামাল উদ্দিন বানাইলেন। তো দেখা গেল বঙ্গবন্ধুর পরিবারেও এই মিশ্রণটা আমরা দেখতে পাচ্ছি, যে শেখ কামাল, শেখ জামাল। আচ্ছা, তারপর তার মেয়েদের নাম কি? বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা। আচ্ছা, তারপরে কি তার আরেক মেয়ের নাম? হ্যাঁ, শেখ রাইহানা। আমার বড় মেয়ে, নরসিংদীর বড় মেয়ের নাম রাইহানা। তো ইসলামিক পরিভাষা নামগুলি সবই ওনার দেখা গেল ইসলামী পরিভাষায় নাম। তবে শেষ পর্যন্ত নেক্সট জেনারেশন এসে কিছুটা ইয়ে হলো, যেমন নামের ক্ষেত্রে এই দিক নামের ডেভিয়েশন কিছুটা হলো। এই পর্যন্ত দেখা গেল যে ইসলামী সংস্কৃতি, ওনার নামের ইসলামী সংস্কৃতিটার প্রভাব পুরোপুরি সেখানে আমি দেখলাম। তার বক্তব্যের মধ্যেও এবং তিনি যখন বক্তব্য দিতেন তখন তিনি ইনশাআল্লাহ দেশ মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ, মানে যাই যেসব পরিভাষার কথা বলতেন সবগুলি ইসলামী পরিভাষাই ওনার ব্যবহারে, ওনার কালচার, যেটাকে ওনার ব্যক্তিগত ওঠা বসায় লেনদেনে আমি লক্ষ্য করতাম, পুরাটাই ইসলামী পরিভাষাগুলো উনি ব্যবহার করতেন। এই দিকটাতে ওনার জুড়ি নাই। এবং ব্যক্তিগত জীবনে তিনি সততা, একনিষ্ঠতা, ব্যক্তি জীবনে সততা তো ছিলই। সততা না থাকলে এত বড় নেতৃত্ব তিনি দিলেন কেমন করে? তার সবচেয়ে বড় ব্যাপার তার জাদুকরী বক্তব্য, তার যে শব্দ চয়ন এবং উচ্চারণ শক্তি, এগুলি লক্ষণীয়। এইরকম বক্তা আমার জীবনে তার সমকক্ষ বক্তা আমি দেখিনি। বক্তা দেখছি, বড় বড় উপমহাদেশে বড় বড় বক্তাদের দেখেছি, চিন্তাবিদদের দেখেছি, অল্প কথায় বেশি বোঝানো। কিন্তু উনি যে একটা জাতিকে ঐক্যবদ্ধ করা, উদ্বুদ্ধ করা, নাচিয়ে তোলা, সক্রিয় করা, ফিল্ডে নামিয়ে দেয়া, এটা তো এটা অসাধারণ, সন্দেহ নাই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন এবং তার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, এবং দেশকে স্বাধীন করেছেন, এই জাতিকে একটা স্বাধীন লাল সবুজের পতাকা দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যে চেষ্টা করেছেন লাল সবুজের পতাকা দিতে, তার এই চেষ্টাগুলো আল্লাহ কবুল করুন। প্রিয় দর্শক, সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, তার বক্তব্যটা আপনারা শুনলেন। রীতিমতো তিনি বঙ্গবন্ধু পরিবার নিয়ে, বঙ্গবন্ধু শেখ হাসিনা, শেখ রাইহানা, তারপরে শেখ সেলিম, শেখ কামাল, শেখ জামাল, এদের নামের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসির করেছেন বঙ্গবন্ধুর পরিবার নিয়ে। ঠিক আছে? তো শায়েকে চরমোনাই বললে দালালি হয়ে যায়, আর শেখ সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তারা বললে দালালি হবে না কেন জানতে চাই আপনাদের কাছে। যদি শায়েকে চরমোনাইটা দালালি হয়, এটাও অবশ্যই দালালি, অস্বীকার করতে পারবেন আপনারা? যদি চোখে কালো চশমা না পরে থাকেন, বিবেকে যদি কুকুরে পায়খানা করে দিয়ে না থাকে, তাহলে আশা করি অস্বীকার করতে পারবেন না। অতএব আপনাদেরকে বলতে চাই, মানুষের নামে কুৎসা রটনা করার আগে নিজের চেহারাটা একটু আয়নায় দেখে কথা বলবেন। যদি নিজের চেহারা আয়নায় দেখে কথা বলেন, তাহলে আশা করি আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে বর্তমানে যে দৌরত্ব সৃষ্টি হচ্ছে, এটা থাকবে না। আমরা অনেকেই কাছাকাছি চলে আসতে পারবো, যদি এক দল আরেক দলের নামে মিথ্যা তহমত না দিয়ে থাকি। যদি আমরা মিথ্যা তহমত দিয়ে থাকি, আল্লাহ যেন বিচার করে। আর যদি আপনারা দিয়ে থাকেন, তাহলে সেটার বিচার আল্লাহ তাআলা করুক, বলেন আমিন। প্রিয় দর্শক, যে ভিডিওটা দেখালাম, এখন আপনারাই বিচার করবেন। যদি শায়েকে চরমোনাই বঙ্গবন্ধুর পরিবারের নামে কথা বলে দালাল হয়, তাহলে শেখ কামাল উদ্দিন জাফরি সাহেবরা কেন দালাল হবে না? যদি কোনো সদুত্তর থেকে থাকে আপনাদের কাছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফলো দিয়ে রাখবেন।